बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले आए खुदाया। कियामतेर ময়দানে অনেক বাদশা ফকির হইয়া উঠবে আর অনেক ফকির কিয়ামতের ময়দানে বাদশা হইয়া উঠবে। আল্লাহ গোলাম বেহেশতের ভিতরে নাজ নেয়ামত খাবে, আনন্দ ফুর্তিতে আল্লাহু আকবার সময় কাটাবে। আর মালিক জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পুইরা কয়লা আংরা হয়ে যাবে। তাকাইয়া দেখবে গোলাম কত আরামে, ডাক দিয়ে বলে গোলাম রে তোকে কত তুচ্ছ করছি, টিটকারি মারছি, কত কিছু করছি। তুই নামাজ পড়ছ আমি নামাজ পড়ি নাই, তুই রোজা রাখছো আমি রাখি নাই, বরঞ্চ তোকে আমি টিটকারি মারছি। এখন তো আল্লাহর ওয়াদা সত্য হয়ে গেল, এখন তুই নাজ নেয়ামত খাও। আমার কলিজা জাহান্নামের আগুনে পুইরা আমার কলিজা কালো কয়লার মতো হয়ে গেছে, আমাকে একটু নাজ নেয়ামত বেহেশতের দাও, আমার কলিজার একটু ঠান্ডা করব। হারে গোলাম ডাক দিয়া বলে রে নাফরমান, আমার মাওলা জাহান্নামীদের জন্য বেহেশতের নাজ নেয়ামত হারাম কইরা দিয়েছে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো? যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়ার একটা মরগের মতো, ওর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে তারা হইল দুনিয়ার কুকুরের দল। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ए दुनियार पागल তাম দুনিয়ার মোট 4 জন রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা, তিনি তাম দুনিয়ার বাদশাহী করছিল। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মওতের পরে আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া হাত ধরে একটু বাহিরে রেখে খাটে উঠাইয়া শহরটাকে ঘুরাইয়া তারপর দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে বাহিরে রেখে শহর ঘুরায়। তাহারে যারা বোঝে না তারা বলে দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে বোকারা তোরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মওতের পরে গোসল করে কাপড় পরাইয়া হাত বাইরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা মনে দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু এখন আমি যখন কবরে রওনা করলাম, একেবারে ছেড়ে 2টা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমাদের মালিক কেন বানাইছেন? প্রথম আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই 2টা জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলে আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? মুখ খুলে সবাই বলে কার ইবাদত? হ্যাঁ, এখন ইবাদত শব্দের অর্থ কি? একবারে বাংলা সোজা মুখস্থ করেন, বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা, এর নাম হলো ইবাদত। শুধু নামাজের জন্যই আল্লাহ আমাদেরকে বানায় নাই,
শুধু রোজা রাখার জন্যই আল্লাহ আমাদেরকে বানায় নাই, অন্যান্য হজ যাকাত আদায় করার জন্য বানায় নাই। মালিক বানাইছেন আমাদেরকে তার ইবাদতের জন্য। যদি নামাজের জন্যই বানাইতেন, বাজান সূর্য উঠতেছে, সূর্য ঠিক মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সওয়াব না গুনাহ? নামাজ পড়ছেন, পাইছেন কি? কারণ কি? সবাই মুখ খুললে এই কথাটা দিলে বসাইতে হবে। বলেন যে ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে নামাজ পড়ছে, আমল নামায় গুনাহ জমা হচ্ছে। রোজা আল্লাহর হুকুম, ফরজ। ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সওয়াব না গুনাহ? রাখলেন রোজা, পাইলেন গুনাহ। কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। তাহলে যেই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, আমল নামায় গুনাহ জমা হয়েছে, নেক জমা হয় নাই। তাহলে যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেটা ইবাদতের ভিতরে গণ্য হবে। কথা এটা বুঝাইতে পারলাম? বুঝছি তো? আল্লাহ কবুল করে নেন। এখন বলতে পারেন হুজুর, তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আমার মাওলায় কেন বানাইলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, অখুলিকালাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। অন্যান্য মাখলুকাত আল্লাহ বানাইছেন কেন? হ্যাঁ, এই সূর্য আমরা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ না থাকলে সূর্যের কি হয়? তাহলে সূর্য আল্লাহ আমাদের বানাইছে আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, গাভী গরু পালেন কেউ? গাভী গরু, হ্যাঁ? আচ্ছা বলেন তো, গাভী গরুর দুধ আমরা খাই না? আমাদের দরকার আছে না নাই? জবাই করে গোশত খাই না? আচ্ছা, গাভী গরু যদি একটা মানুষ দুনিয়া না থাকে, গাভী গরু হবে কি? তাহলে গাভী গরু আল্লাহ বানাইছে কাদের জন্য? খালি গরু লাগে না? লাগে না? গাছ আমাদের দরকার আছে না নাই? মানুষ একটা দুনিয়া না থাকলে গাছের কি হয়? তাহলে সব বানাইছে মালিক আমাদের জন্য। আর আমাদেরকে বানাইলেন মালিক কেন? বলেন তার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। কথা ঠিক না ভাই? ঠিক। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? কথা কয় না? সামাজিক জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? খরচের ক্ষেত্রে আছে না নাই? এই রাজনৈতিক ক্ষেত্রে ওখানেও আছে। এই জায়গায় যে সমস্যা, ঠিক না? একদল কিন্তু আমাদের মতো আল্লাহ 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 আলেম, তারা বলে আমরা রাজনীতি করি না, আছে না? হ্যাঁ, তবে মানব রচিত কুফরি তন্ত্রমন্ত্র এটা করি না, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যদি বলে আমি রাজনীতি করি না, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? সাহাবায়ে কেরাম ছিলেন না? তারা রাজনীতি করে না? রাষ্ট্রনীতি, রাজনীতি মানে কি? রাষ্ট্রনীতি, রাষ্ট্র পরিচালনা করে নাই? তাইলে যদি কেউ বলে যে আমি করি না, আম্বা, এলে কিন্তু খবর আছে, এলে কিন্তু বিপদ আছে। মালিক কিন্তু তোমার আমার নামাজের মুখাপেক্ষী না। ওই তাহাজ্জুদে নামাজ পড়তে পড়তে কপালে দাগ করছে, এই মুখাপেক্ষী না। 10 বার 20 বার হজ করছেন, এর মুখাপেক্ষী কিন্তু আল্লাহ না। আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ করবে কি? আল্লাহ নামাজের খুব দরকার, রোজার খুব দরকার, হ্যাঁ? তাহলে আমরা নামাজ পড়ি কেন? বলেন হুকুম পালন করি। রোজা রাখি কেন? বলেন আমার মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সেই মালিক ওই কোরআনুল কারীমের ভিতরে তো বলেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠা করো। খবরদার, খবরদার, দরবেশি টরবেশি কিন্তু আল্লাহর দরবারে কোনো মূল্য নাই। এই জন্য এক কবি বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত হে গোলাম আপনা বানালে আয় খোদায়া। এ আমার মালিক ওই বুজুর্গ টুজুর্গ হইতে চাইনি, দয়া মায়া করে তুমি তোমার গোলাম হিসেবে আমারে কবুল করো, ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো,
সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম নাই। এই রাজনীতির পথটা অত্যন্ত একটা পিচ্ছিল পথ না, কাঁটাযুক্ত পথ না। এই পথে কোন সুস্থ মানুষ হাঁটতে পারে মিয়া? জানের ভয়, জেলের ভয়, বিপদ আপদে শেষ না, ঠিক না? পীর মুরিদি তো বড় মজারই জিনিস। পীর মুরিদি সম্মান তার কম না, হাদিয়া তোফা কম না। আবার সব এমপিরা মন্ত্রীরা আসিয়া হুজুরের সামনে মাথারে নোয়াই দেবে, হুজুর একটু দোয়া করিয়া দেন। কথা ঠিক, এমপি সাহেব আমার সম্মান করবে, মন্ত্রী সাহেব সম্মান করবে। আর যখন এই পথে হাঁটবে দরিয়া কিলে ইয়া সুযোগ হইলে মারিয়ে ফেলাইতেছে। কেসের অভাব নাই, ছেলেও যাওয়া লাগতে পারে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি, তার বিরুদ্ধে প্রায় কিন্তু 18টার মতো কেস হয়েছিল। আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার বিরুদ্ধে প্রায় 8টার মতো কেস হয়েছিল। আমি কিন্তু জেলেও গেছিলাম। জেলে যাইয়া ওই মোটা রুটি আর ডাইল কিন্তু আমিও খাইয়ে আসছি মেয়া। কথা বলছেন? কি সে জেলে গেছি জানবেন না? বিএনপির সময় বিএনপির এক নেতা তার পকেট দিয়ে বলে আমি 5,000 টাকা চুরি করছি। কথা বাংলা বলছেন? আমি বলি বিএনপির এক নেতার পকেটে কয় হাজার টাকা নিছি? 5,000 টাকা চুরি করে নিছি, মানে চিন্তাই করে নিছি। তাই যেখানে ঘটনা দেখাইছি, আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূর হইবে। আমি তখন বাড়িতে, তো ওখানে বলে এই নেতার পকেট দিয়ে বলে 5,000 টাকা নিছি। বাংলাদেশের আদালত, ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমার 5 বছর সাজা দিয়েছে। কয় বছর? এখন 5 বছর সাজা দেওয়ার পরে আমি কি খাই দেখুন তো। এই গেলাম তাড়াতাড়ি হাইকোর্ট। হাইকোর্টে যাওয়ার পরে জামিন দিয়েছে। জামিন দেওয়ার পরে ওরা আবার তখন সরকার ক্ষমতায়, সঙ্গে সঙ্গে আমাদের জামিন ক্যান্সেল করাইয়া এরপরে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ দিয়া আবার 5 বছর সাজা বহাল রাখছে। কায়দা কি? এখন সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ আর কায়দা আছে? আর এখন সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে আমরা আপিল করতে হবে না? এখন আপিল তো করবো ঠিকই, কিন্তু যেই বিচারক ওই সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচারক ছিল, সেই প্রধান বিচারপতি হয়ে গেছে। এখন আপিল করলে আবার তার কাছেই আমাদের কেস, মানে যে রায় দিয়েছে আমাদের সাজা বহল, এখন তার কাছে আবার আপিল। এখন আমার মতো একটা ছেলে 5 বছর যদি জেলে কাটে তখন থাকে কি বলেন? গ্রাউন্ড কি? কোন দেশে বসবাস করে? কোথায় আছে? কি করতেছে? হ্যাঁ, আল্লাহর খাস মেহেরবানি, সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ থেকে আল্লাহর রহমতে আল্লাহ কেস খালাস করে দিচ্ছে। আল্লাহ বাঁচাই। এ বিপদের কথা না মিয়া, আসতে কয় বিপদের রাস্তা না। হ্যাঁ, পীর মুরিদ হইলে শান্তির অভাব আছে? এই একটু বুজুর্গ হইলে কত কায়দা, কত শান্তি, কত আইসে দোয়া টোয়া নেয়, কত কায়দা। আরে নামলে ফিরে ওঠে অনেক সময় পিঠ লাল। এই জন্য আর বাজারদের বলবো, শোনে পিচ্ছিল পথ। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের মার্কা হাত পাখা। আল্লাহ দেশে আসলে যখন অশান্তির আগুন দাউ দাউ করে চলে লাগে, তখন হাত পাকার বাতাসে সব যেই কথা বলতে চাইছি, মালিকই দেশে বুঝছে রে, নালে পাইলাম কা। হ্যাঁ, শেষ পর্যন্ত এই প্রতীকী একটা এমপিও কে সংসদে আজ পর্যন্ত গেছে? ও তাইলে আমরা অনেকে মন্তব্য করতে, হুজুর আপনাকে লোক বল নাই, লোক নাই, সমর্থন নাই, তাহলে আপনারা যাইবেন কিভাবে? কি এইটা কথা? এইটা কথা? এইটা এই আল্লাহর রহমতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল না। আল্লাহ অনেক বরকত দান করছে। 300 আসনে বাংলাদেশের সব জায়গায় আল্লাহর প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করছে না। এই বিএনপি আমাদের সাথে কি কথা বলে তো আমি জানি, আওয়ামী লীগ কি কথা বলে তো আমি জানি।
ঠিক না? 2024 7ই জানুয়ারি যে জাতীয় নির্বাচন, এর আগে আমার সঙ্গে কি কথাবার্তা বলছে, কি চাইছে তো আমি জানি। এমন কিছু যে বিরোধী দল বানাইতে চাইছিল, কথা ঠিক না? কিন্তু পরিষ্কার কেন ইসলামী আন্দোলন এইভাবে একটা এমপি নিল না, 2, 4, 5, 10টা এমপি পদ নিল না, একটা মন্ত্রিত্ব নিল না, সম্পদ এই আমাদের কাজ করতে হইলে মানুষের পকেটে টাকা লইয়ে লইয়ে এইবার চালাইতে হয়, বিপদে সে আসে। একটা প্রোগ্রাম হইলি মাথা গরম, আল্লাহ কেমন চলবে, আল্লাহ চালাই তো নিতে আসে, ঠিক না? আচ্ছা, টাকার অভাব নাই, বুঝেন নাই? একবার 300 আসনে সব খরচ দেওয়ার জন্য বলছে। আচ্ছা, তাই যেই কথা বলতে চাইছিলাম, আমরা গেছিলাম কোন এমপি পদে? কেন যাই না? 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স, 92 জনের মতো শতকরা মুসলমান বসবাস করে, আলেম ওলামা তোলাবার অভাব নাই, ঠিক না? ওই স্বার্থান্বেষী মহল বারবার ওলামায়ে কেরামদেরকে, তালেবে ইলমদেরকে, নামাজীদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করিয়া ক্ষমতায় যাইয়া এইবার সংসদে বসিয়া মদের আইন পাশ করে বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, ইসলামের 12টা বাজার। এই জন্য আমরা চিন্তা করছি যে আমরা পরগাছা হইতে চাই না। পরগাছা বোঝেন নাই মনে হয় অনেকে? পরগাছা বোঝে? ওই যে গাছের গোড়া নাই, ওই গাছের মধ্যে অনেক সময় শূন্যলতা হয় না, ওইটার বলে পরগাছা। ওইটার কোন জোর আছে, মূল্য আছে, ক্ষমতা আছে? হ্যাঁ? তাহলে এই বাংলাদেশের ভিতরে আমরা চাইতেছি যে বারবার যারা নাকি আমাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করছে, এই পরগাছা হইতে আর চাই না। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ওদেরকে ক্ষমতা যাওয়ার সিঁড়ি হইতে চাই না। আমরা চাই ইসলাম বাংলাদেশের ভিতরে একটা বট বৃক্ষ হিসাবে বাংলাদেশের ভিতরে। ঠিক না? ঠিক। এর জন্য শোনেন, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ক্ষমতার মস্তদে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বসে না হয়। সুযোগ কিন্তু অভাব নাই। যারা নাকি ওই ক্ষমতার ওই মস্তদে বইয়া চেয়ারে বইয়া টুনটুন করছে, ওদের সে মোড়েও কিন্তু সুযোগ আমাদের কম ছিল, ঠিক না? ও আমরা তো জানি, আমরা যেহেতু কেন্দ্রীয় রাজনীতি করি, কে কোন দিকে কিসের জন্য কিভাবে দৌড়ায় ও আল্লাহর রহমতে আমাদের ভালো জানা আছে, ও ভালো জানা আছে। নিঃসক একটু এমপি, ঠিক না? একটু সম্মান, একটু টাকা পয়সা, আর কি? বারবার 53 বছর স্বাধীনতার বয়সে ইসলাম নামক গাছটাকে কাইটা কাইটা টুকরা টুকরা করা হয়েছে, ঠিক না বেঠি? এই জন্যই আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে একটা শক্তি হিসাবে আল্লাহ কবুল করছেন। এখন নাস্তিকরা যখন ইসলাম নিয়ে, মুসলমানদেরকে নিয়ে যখন ষড়যন্ত্র করে, যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন ওদের বিরুদ্ধে যখন রাজপথে আওয়াজ তুলে, ওদের ভয়তে কলিজা থর থর করে কাঁপতে পারে আল্লাহর হজরে। আবার ঠিক কিনা? রাগ করছেন কেউ শুনবেন? হ্যাঁ, রাগ করলে মাপ চাই। যেই কথা বলতে চাইছিলাম, কেউ ভুল বুঝছেন না। তাহলে রাজনীতি ব্যাপারে মালিকের হুকুম, আন্তর্জাতিক ব্যাপারে আছে না নাই? আল্লাহ হাবিব বলেন, জাসাদেন ওয়াহিদ, তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো। ফিলিস্তিনে আজকে আমার মুসলমান বাবাদেরকে, মাদেরকে, বাচ্চাদেরকে যে নির্মম ভাবে মারা হইতেছে, এইটা দেখে সহ্য করা যায় না। এই ব্যথায় তোমার আমার ভিতরেও ব্যথা লাগা ইমানের একটা অংশ, কথা ঠিক না বেটি? এই ব্যথায় তোমার আমার ভিতরে ব্যথা লাগা। আমাদেরকে মালিক বানাইছেন তার ইবাদতের জন্য, কথা ঠিক না বেটি? এ মুসলমান আমার বাবারা, पर्दा वाले माँ बोलेरा, दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोजे महशर क्या जवाब है मुस्तफा की सामने। ए आलेमरा हे पीरेरा हे मुफ्तीरा हे नामाजीरा मुसलमान आमार बाबारा,
তোমার আমার সামনে আজকে দিন পরাজিত, মানব রচিত তন্ত্র মন্ত্র আজকে বিজয়। আর আজকে নীতি আদর্শ ইসলামের দিন আজকে তোমার আমার সামনে পরাজিত। আল্লাহর হাবিবের সামনে কিয়ামতের ময়দানে কি জবাব দেবা চিন্তা ভাবনা করে কবরে পা বাড়াইও। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, সব সময় ঘটে মনে রাখো, যখন কথা আসছে বইলে ফালাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনে ফালাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে ওইটা বারবার আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগে নেবেও না। আবার পানি শেষ, আবার ব্যাঙ পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢোক গেলে ওইটা আবার আগুনে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোমার পানি আগুনের কাছেও যায় না, আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না, তুমি এরকম বারবার কেন করো? ব্যাঙ বলছিল, আমার পানি আগুনের কাছেও যায় না, নেবেও না জানি, কিন্তু এরকম কেন করি? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। বাজান কাকড়ায় রক্ত জোড়া বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, জলেও না, কেন করো? আর নমরুদ এবং তার দলেরা দেখো, আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে বলে 100 নেকি আমল নামায় জমা। কথা ঠিক কিনা? এক কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কি হবে জানি না, কি পারবো তাও জানি না, তবে বাজার নিয়াত করা লাগবে, তুমি আর আমি কিয়ামতের ময়দানে যেন বলতে পারি, আমার মালিক আমি তোমার পক্ষের লোক। কার কাছে বলবে? হে আল্লাহ আমি তোমার পক্ষের লোক, এরকম বলার জন্য কে কে নিয়াত করতে পারে? আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান ভালো করে বুঝেন, কেউ দুনিয়ায় থাকবো না বাজান, বাদশার দুনিয়াও থাকবে না, আর ফকিরের দুনিয়াও থাকবে না, কিন্তু মৌতের পরে তাকাইয়া দেখো, বাদশাকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দেবে, আরে ফকিরকেও কিন্তু কাপড় 3টা দিয়া প্যাঁচ দিবে। ইমাম সাহেব নামাজ পড়াবে জানাজার, বাদশার জন্য তাকবীর 4টাই দিবে, ফকিরের জন্য 4টা। কবর যখন খুঁড়বে, ফকিরের জন্য 3.5 হাত, বাদশার জন্য 3.5 হাত। বাজান কবরে প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বাদশার জন্য 3টা, ফকিরের জন্য 3টা, পীরের জন্য 3টা, বাজান মুরিদের জন্য 3টা। আল্লাহ, বাদশা যখন দুনিয়াতে আসছে ল্যাংটা অবস্থায়, কোনো কাপড় নাই, কোনো চোপড় নাই, আর রাস্তার ফকির যখন দুনিয়াতে আসে তাও কিন্তু ল্যাংটা অবস্থায়, দুনিয়াতে আসা ল্যাংটা অবস্থায়, আবার যখন কবরে রওনা করবে 3টা সাদা কাপড় দিয়ে একই অবস্থায়। কিন্তু বাজান দুনিয়ার ভাগ্যের ব্যাপারে, ভাগ্যের বিনিময়, কেউ বা বাদশা, কেউ বা রাস্তার ফকির। ঠিক কিয়ামতের ময়দানে অনেক বাদশা ফকির হইয়া উঠবে, আর অনেক ফকির কিয়ামতের ময়দানে বাদশা হইয়া উঠবে। আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, গোলাম বেহেশতের ভিতরে নাজ নেয়ামত খাবে, আনন্দ ফুর্তিতে আল্লাহু আকবার সময় কাটাবে, আর মালিক জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজা পুইরা কয়লা আংরা হয়ে যাবে। তাকাইয়া দেখবে গোলাম কত আরামে, ডাক দেবলে গোলাম রে,
তোকে কত তুচ্ছ করছি, টিটকারি মারছি, কত কিছু করছি। তুই নামাজ পড়ছো, আমি নামাজ পড়ি নাই। তুই রোজা রাখছো, আমি রাখি নাই, বরঞ্চ তোকে আমি টিটকারি মারছি। এখন তো আল্লাহর ওয়াদা সত্য হয়ে গেল। এখন তুই নাচ দিয়ে মাত খাও। আমার কলিজা জাহান্নামের আগুনে পুইরা আমার কলিজা কালো কয়লার মতো হয়ে গেছে। আমাকে একটু নাজনে মাত বেহেশতের দাও, আমার কলিজার একটু ঠান্ডা করব। হারে গোলাম ডাক দিয়া বলে, রে নাফরমান, আমার মাওলা জাহান্নামীদের জন্য বেহেশতের নাজ নেমাত হারাম কইরা দিয়েছে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো? যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়ার একটা মরগের মতো, ওর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে তারা হইল দুনিয়ার কুকুরের দল। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।